আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। টুকিটাকি রান্না 2-3 পেজ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ভুনা খিচুড়ির রেসিপি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি ভাতের চাল 3 কাপ পরিমাণ। আমি এখানে ঘরে থাকা ভাতের চালটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে ভাতের চালের পরিবর্তে পোলার চালও ব্যবহার করতে পারেন। নিয়েছি 1 কাপ মসুরির ডাল। মুগ ডাল নিয়েছি, তবে মুগ ডালটা আমি আগে ভেজে নিব। খেয়াল রাখবেন মুগ ডালটা যেন পুড়ে না যায়। যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, মুগ ডাল থেকে একটা ঘ্রাণ বের হবে, তখন চাল আর ডালের সাথে খুব ভালো করে ধুয়ে এটাকে ঝরিয়ে রাখতে হবে আধা ঘন্টা পর্যন্ত। একটি কড়াইতে নিয়ে নেব সয়াবিন তেল 2 কাপ পরিমাণ। নিয়ে নেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তার মধ্যে দিয়ে দিব তেজপাতা, দারুচিনি এবং কিছু লবঙ্গ। সাথে দিয়ে দিব সামান্য কিছু জিরা আর এলাইচি। তেলে হালকা করে একটু ভেজে নেব। অ্যাড করব আদা বাটা 1 চামচ, রসুন বাটা। তেলে খুব ভালো করে ভেজে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। যখন মশলা কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো। ধুয়ে ঝরিয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। খেয়াল রাখবেন নিচে যেন পুড়ে না যায়। খুব ভালো করে সময় নিয়ে চাল ডালগুলো ভেজে নিতে হবে। যখন চাল ডালগুলো ঝরঝরা হয়ে যাবে তখন এর মধ্যে ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন। যতটুকু চাল ডালের পরিমাণ দিবেন তার থেকে ডাবল পানি দিতে হবে। পানি দিয়ে চুলার জাল মিডিয়াম রেখে ঢেকে রাখতে হবে। 20 মিনিট করে 2 বার চেক করবেন, 20 মিনিট পর পর, যে আপনার খিচুড়িটা কতটুকু হলো। যখন দেখবেন পারফেক্ট হয়ে গেছে তখন গরম গরম নামিয়ে নিজের মতো করে সাজিয়ে পরিবারের সাথে পরিবেশন করুন এবং আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।